শহীদ হওয়ার রাস্তা আছে, কিন্তু অনেকে মনে করে রাজনীতি করে শহীদ হইলেও বুঝি শহীদ, এই জিনিসটা বুঝে না অনেক। এ কারণে আওয়ামী লীগ বিএনপির মারামারিতে জীবন দেওয়াটা অনেকে মনে করে যে শহীদ হয়ে যাবো। আর শহীদ কারে কয়? হাসিনার কুফরি মতবাদের জন্য তুই জান দিছিস, তুই শহীদ। এই হাসিনা কি বলছে শুনছ? ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানের পরে যদি হাসিনার কথায় কেউ ময়দানে নাইমা কোনো কালেমাওয়ালা যদি মরে, তাহলে সুজা দোজখী, হ্যাঁ সুজা দোজখে চলে যাবে। শহীদ হইতে হলে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, আলায়ে কালিমাতুল্লাহর জন্য যারা জীবন দিবে, নবীর ইজ্জত রক্ষায়, দিন রক্ষায় যারা জীবন দিবে, কেবল তারাই মাত্র শহীদ। ইমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিলে শহীদ। হিন্দু একটা মরছে রাজনৈতিক কলহে, হের নামে লাগাইছে শহীদ। শহীদ মরলেই শহীদ না। হ্যাঁ, শহীদের বহু প্রকার ভেদ আছে। কিছু কিছু অসুস্থতার মরণকেও নবী হুকমান শহীদ বলেছেন, কিছু কিছু অবস্থার মৃত্যুকেও নবীজি হুকমান শহীদ বলেছেন। তবে এটাও নসিবের ব্যাপার, কপালের ব্যাপার। ঈমান অবস্থায় যদি ওই মৃত্যু ঘটে, তাইলে সে শহীদ। শহীদ হওয়ার সুযোগ আছে, তবে শহীদ হও কঠিন ব্যাপার, নসিবের ব্যাপার। সিদ্দিক হওয়াও কঠিন ব্যাপার, সারা জিন্দেগি নবীর অনুকরণ করে তারপরে সিদ্দিক হইতে হবে। ওলি হওয়াও কঠিন ব্যাপার, সারা জিন্দেগি গুনাহমুক্ত চইলা ইবাদত করে তারপরে ওলি হইতে হয়। যারা সালেহীন, ওলিরাও আল্লাহর মাহবুব, ওলিরাও বিনা হিসাব জান্নাতি। কিন্তু সাধারণ পাবলিকের ভেতরে কিছু মানুষকে আল্লাহ তাআলা এই নবী, সিদ্দিক, শহীদ, ওলিদের সাথে জান্নাত দিবে, যাদের ভেতরে নবীর অনুকরণ, অনুসরণ পাওয়া যাবে। অর্থাৎ তাদের চরিত্রের ভেতরে পয়গম্বরী যে গুণগুলা বর্ণনা করছে ভাইজান, ওইগুলো আছে। তাদের সুরতের ভেতরে নবীর ইত্তিবা আছে। টুপি পরে, দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, নবীর ইতাআতকে তারা পছন্দ করে। যাদের ভেতরে নবীর ইতাআত পছন্দের পাওয়া যাবে, আল্লাহ পাকের ওয়াদা হইল আল্লাহ তাআলা এই সুন্নতের রংওয়ালা মানুষগুলোকেও নবীদের সাথে, আল্লাহর প্রিয়দের সাথে আল্লাহ তাআলা জান্নাতে জায়গা দান করবে। বউ যা বলে তাই শোনে, তো বিবি খুশি। দল খুশি কেন? দল যা বলে তাই শোনে। দল যদি হেলমেট পরে মানুষ মারতে বলে মারে, গুলি করতে বলে করে, জ্বালাও পোড়াও করতে বলে দল করে। দলের হুকুমে অন্যায় করতে প্রস্তুত হয়ে যায়, তো তার উপরে দল খুশি, দলের যোগ্য কর্মী। কিছু কিছু মানুষের উপরে ভিনদেশি দাদারা খুশি, যেমন শেখ হাসিনার উপরে ভারত খুশি, কারণ ভারতের হুকুম মানে। ভারত যা বলতে বলে তাই বলে, ভারত যা করতে বলে তাই করে। কিছু কিছু মানুষের উপরে সরকার খুশি, ওরা সরকারের পা চাটা গোলাম, সরকারের হুকুমে সকল অন্যায় করতে ওরা প্রস্তুত। যেমন আমাদেরকে যে সকল পুলিশ ধরছে, তা করে বলছি ভাই কি অপরাধ? কয় উপরের নির্দেশ, সরকারি নির্দেশ। তো সরকারের নির্দেশে ধরলেন? কয় সরকারের নির্দেশে না ধরলে তো হবে না, চাকরি থাকবে না। সরকার আয়না ঘরে নিতে বলছে কাউরে, তো সরকারের কথায় আয়না ঘরে হয়ে গেছে। সরকার অত্যাচার করতে বলেছে, সরকারের হুকুম মানছে, সরকাররে খুশি করে ফেলছে। সরকার কিছু মানুষের উপরে খুশি, কিন্তু এই জমিনে কিছু মানুষ আছে যাদের উপরে আসমানের মালিক মহান আল্লাহ তাআলা নিজে খুশি। কিছু কিছু মানুষ আছে তাদের উপরে খুশি কে? জোরে আওয়াজ করে বলেন, তাদের উপরে খুশি কে?
আল্লাহ যাদের উপরে খুশি তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রমোশন দিবে। বিবিরে খুশি করলে, বিবি স্বামীর খেদমত করে, দলরে খুশি করলে দল প্রমোশন দেয়, সরকাররে খুশি করলে সরকার তার পদোন্নতি দেয়, দাদা বাবুদেরকে খুশি করলে কোথাও জায়গা না পেলে দাদা বাবু জায়গা দেয়। আল্লাহরে যারা খুশি করবে আল্লাহ তাআলা তাদেরকে নিজের কাছে জান্নাতে জায়গা দিবে। আল্লাহরে যারা খুশি বেশি করবে তাদের আল্লাহ তাআলা প্রমোশন দিয়ে ফেরদাউসে পাঠায় দিবে। কিছু মানুষের উপরে মহান আল্লাহ তাআলা খুশি। মানুষের ভিতরে সবচেয়ে আল্লাহ তাআলা বেশি খুশি হইলেন নবীদের উপরে। নবীরা আল্লাহ পাকের সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ নবীগণ, যাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। নবীদের উপরে খুশি আল্লাহ পাক সবচেয়ে বেশি, কারণ নবীরা মাসুম। নবীরা তাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আল্লাহ পাকের অবাধ্য কখনো তারা হন নাই। আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা, নবীরা মাসুম। তবে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমরা যারা আছি আমাদের নবী হওয়া সম্ভব না। নবী আল্লাহ পাকের নির্বাচিত নির্ধারিত কাফেলা। আল্লাহ যাদেরকে নবুয়ত দান করেছেন তারা নবী। নবীদের শেষ নবী আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আর কেউ নবী হতে পারবে না, নবী হওয়া সম্ভব না। আল্লাহর প্রিয় হওয়ার জন্য নবী হওয়া সম্ভব না। তবে ভণ্ড যদি কেউ নবী হওয়ার চেষ্টা করে তাহলে সে কাফের। যারা নবী হওয়ার চেষ্টা করে তারা কি? তারা নবী হইতে পারে না, দাবি করে। নবী দাবি করলে সে কাফের। এই কারণেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের। এরকম যত ভণ্ড নবীর দাবিদার যারা আছে এরা সব কি? শুধু যারা নবী দাবি করে তারা কাফের না, ভণ্ড নবীকে যারা নবী মনে করে তারাও কাফের। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি বলেছেন, ভণ্ড নবীকে যারা নবী মনে করে তা না, যারা ভণ্ড নবীরে কাফের বলে না সেও কাফের। যেমন কাদিয়ানীকে যারা কাফের বলে না তারাও কাফের। এই জিনিসটা ইমানের এই জায়গাটা শিখানোর মতো কোনো আয়োজন আমাদের শিক্ষা সিলেবাসে নাই। আমাদের উলামায়ে কেরাম শুধু বলেন এইটাই শিক্ষা। এছাড়া স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত এই রিসালাতের এই ঈমানটা শিক্ষা দেওয়ার কোনো আয়োজন নাই। না থাকার কারণে অনেক শিক্ষিতরাও জানে না কাদিয়ানী যে কাফের। আমি 22 দিন রিমান্ডে ছিলাম। আমার 22 দিনের রিমান্ডে কিছু ভালো মানুষের সাথেও দেখা হয়েছে, আবার খবিসগুলোর লোকেও দেখা হয়েছে। ভালো মানুষের সাথে দেখা হয়েছে, ভালো পুলিশ যারা, তারা এসে দরজা বন্ধ করে জড়ায়া ধরে একেবারে, আমি চেয়ারে বসছি, এরা নিচে বসে পাও জড়ায়া ধরে আমার কোলে মাথা রাইখা কান্দা দিছে আর বলছে, হুজুর হাত পা বাঁধা, মাফ করে দেন হুজুর। দরজা বন্ধ করে কাঁদছে। এদের ভেতরে একজন পুলিশ আছে যাকে ভাইজানও চিনে, ওসি আবু বকর সাহেব। উনি চাকরি ছেড়ে দিচ্ছে, আলেম ধরা লাগছে দেখে চাকরি ছেড়ে দিচ্ছে। কিন্তু এদের ভেতরে আবার কিছু খবিসও পাওয়া গেছে, যে খবিসগুলা আমাদের বয়ান ছেড়ে দিয়ে তারপরে আমাদেরকে রিমান্ড করেছে যে এই কথাগুলো এত জোরে না বললে হইতো না, এভাবে বলতো।
তার ভিতরে একটা শয়তানের সাথে আমার দেখা হয়েছে, যে শয়তান আমাকে বলে কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না। কাদিয়ানির সাথে কি মিলমিশ করে চলবো? এরপরে সবচেয়ে আমি আশ্চর্য হয়েছি তার যে প্রশ্নে, সেটা হলো সে বলে, হুজুর কাদিয়ানিরা কি আসলেই কাফের? আমি বললাম, কাদিয়ানি কাফের আপনি জানেন না? তাহলে তো আপনিও কাফের হয়ে যাবেন। কারণ কাদিয়ানিকে যে কাফের মানে না, কাফের বলে না, সেও কাফের। ঠিক কিনা জোরে বলেন? সেও কাফের। তো এখন একটা জিনিস চিন্তা করেন, আমাকে যখন এগুলো বলতেছিল আমার মনটা তখন বলতেছিল, আমার তো হাত পিছনে এরকম বাঁধা, হ্যান্ডকাপ পিছনে লাগানো। আমি ভাবতেছিলাম, আহারে 90% মুসলমানের দেশে এইরকম একটা মূর্খকে কে যে পুলিশ অফিসার বানালো? ও তো এই মুসলমানের দেশের সুইপার হওয়ার অধিকার রাখে না। পুলিশ অফিসার তো দূরের কথা, সুইপার হওয়ার যোগ্যতা রাখে না। কারণ নবীর পরে কেউ যদি নবী দাবি করে সে কাফের। ভণ্ড নবীকে যারা নবী মানবে তারা কাফের। কারণ বিশ্ব নবীর সাথে যার মোহাব্বত পয়দা হবে না সে বেঈমান। সিরাতুন নবী সম্মেলন, এখানে যারা বসছে, বসাটাও নবীর মোহাব্বত। এই মোহাব্বতটার নাম ঈমান। আর যদি এটাকে কেউ ঘৃণা করে, নবীর নামের কথা কারোর ভাল লাগে না, তাহলে এটা বেঈমানি। সালাম সো পর কে জিস পর যা ফিদা করনা সাদত হি, সালাম সো পর কে জিসসে বুগজ নাফরমানি শাকাওয়াত হি। নবীজির সাথে সামান্য বুগজ, আদাওয়াতি, দূরত্ব, এটা বেঈমানি। আল্লাহর রাসূল বলেন, যারা আমার বিরুদ্ধে চলে যায় এরা সব দোজখী। নবীজি বলেন, আল্লাহর রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহর নবী বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে। হ্যাঁ, কেউ সরাসরি জান্নাতে যাবে, কেউ শাফাত পায় জান্নাতে যাবে, কেউ দোজখে যায়, দোজখ থেকে আবার আল্লাহর দয়ায় বাইর হয়ে জান্নাতে যাবে। এই উম্মতের কাউকে জাহান্নামে রেখে আল্লাহর রাসূল জান্নাতে ঢুকবেন না। এই কারণে আল্লাহ তাআলা এই উম্মতের সর্বকনিষ্ঠ কালিমাওয়ালাকেও জাহান্নাম থেকে বের করবে। বন্ধুরে, তাছাড়া ঢুকা যাবে না। তো নবীজি ঢুকবে না। এই কারণে সব উম্মতকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। রাসূল বলেন, আমার উম্মতের সব জান্নাতে যাবে ইল্লা মান আবা। সাহাবী বলে, মাইয়া আবা, অস্বীকারী কারা? রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার বিরোধিতা করে ওরাই আমার দুশমন, ওরাই দোজখী। এ উম্মত কোনদিন নবীর দুশমন হতে পারে? জোরে আওয়াজ করে বলেন, উম্মত কোনদিন নবীর দুশমন হতে পারে? উম্মত কোনদিন নবীর বিরোধিতা করতে পারে না। যে নবীর বিরোধিতা করে ও উম্মত না। ও কি না? উম্মত না, ও অস্বীকারী, ও দোজখে যাবে। আল্লাহর রাসূলকে যদি কেউ খাতমে নবুয়ত না মানে, তাহলে ও নবীর অস্বীকারী। আল্লাহর নবীর খাতমে নবুয়তে যারা আক্রমণ করে তাদের পক্ষ যদি নেয়, সে নবীর দুশমন। আল্লাহর নবীর খাতমে নবুয়তের উপরে আঘাত করে যারা, তাদের যদি কেউ সাহায্য করে, তাহলে ও নবীর দুশমন। আমি কিছু কিছু পুলিশকে বলেছি এটা, যে আপনারা যারা নবীর মোহাব্বত প্রকাশ করতে পারেন না, এমন দুর্বল জায়গায় থেকে চাকরি করলে কিন্তু ঈমান থাকবে না। তা আপনি চাকরি করলেন, সরকারের গোলাম হলেন,
হইতে পারলেন না। আপনি আল্লাহর গোলাম না। তাইলে যেই চাকরি করতে গেলে আপনার নবীর বিরোধিতা করতে হবে, ওই চাকরি মুসলমান হয়ে আপনি করতে পারেন না। বহরহাল নবী হওয়া যাবে না। আরে নবী তো দূরের কথা, সাহাবী হওয়া যাবে? জোরে আওয়াজ করে বলেন, সাহাবী হওয়া যাবে? এই জমিনে নবীর দাবিদার যেমন আছে, সাহাবী দাবিদারও আছে। হিন্দুস্তানে এক লোক আছে যে সাহাবী দাবি করছে নিজে, বাবা রতন নাম। 630 হিজরিতে তার মৃত্যু, 630 হিজরিতে মরছে বাবা রতন। আমাদের আকাবিররা আজব জিনিস ছিল, আলেমরা কিন্তু আশ্চর্য জিনিস। পৃথিবীর যে কোনো প্রান্তে উম্মতের ভেতরে কেউ ফিতনা করলে আলেম ওইটা বাইর করে ফেলে, এবং এই ফিতনা আলেমরা খুলে দেয়। কারণ আলেমরা তো নায়েবে নবী, আলেমরা তো নবীর ইজ্জত রক্ষার জন্য উলামায়ে দ্বীন জমিনে কিয়ামত পর্যন্ত কাজ করবে নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নায়েবে নবী। বাবা রতন সাহাবী দাবি করেছিল, হিন্দুস্তানের পাঞ্জাবি, মানে 500 হিজরির পরে জন্ম তার, 630 হিজরিতে হলো মরণ তার, তবে লম্বা হায়াত পেয়েছিল। কেউ বলে যে 400 হিজরিতেই তার জন্ম। সে দাবি করত কি, তার দাবি দাবা ছিল হলো, সে দাবি করত যে আমি খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছি। সে দাবি করত আমি ফাতেমার বিয়ার সাক্ষী, হযরত ফাতেমার বিয়ার সাক্ষী হয়ে। সে দাবি করত যে আমি আরো কিছু যুদ্ধ যেগুলো ওগুলোতেও অংশগ্রহণ করেছি, এমন দাবি দাবা তার ছিল। অর্থাৎ সে সাহাবী হইতে চাইতে। সাহাবী কে? সাহাবী হলো যে ঈমানের সাথে আল্লাহর রাসূলের জিয়ারত পাইছে, মুলাকাত পাইছে। সাহাবী ঈমানের সাথে এই জিয়ারতটা যদি 1 সেকেন্ডেরও হয় তাও সে সাহাবী। আল্লাহর রাসূলের সবচেয়ে অল্প সময়ের সোহবত যারা নিছে তাদের ঈমানের পাওয়ার মেলা ভারী। নবীর ওয়াফাতের বছর কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু। ঈমানের পাওয়ার এরকম ছিল নবীজির শুধু সামান্য সাক্ষাতে, যে তামিমে দারি 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফের তেলাওয়াত করতেন। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়তেন। হযরত ওমরের শাসনামলে একবার পাহাড়ের গুহার থেকে আগুন বের হয়ে আসে। মাঝে মধ্যে আযাবের আগুন বের হয়, আমেরিকায় বের হইছে না? এইরকম পাহাড়ের গুহার থেকে আগুন বের হইতেছে। হযরত ওমর তামিমে দারিকে বললেন, তামিমে দারি যাও, পাহাড়ের গুহার ভিতরে নাকি আগুন বের হইছে, আগুন নাকি ধীরে ধীরে বাড়তেছে, যদি মদিনার দিকে আসে ঘর বাড়ি নষ্ট হবে, মানুষ কষ্ট পাবে, যাও আগুনকে নিভাইয়া দিয়ে আসে। এখন আগুন নিভানোর জন্য হেলিকপ্টার আছে, আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিস আছে, আগুন নিভানোর জন্য প্লেন আছে, উড়োজাহাজও আছে আগুন নিভানোর। কিন্তু হযরত তামিমে দারি আগুন নিভানোর জন্য কোনো অস্ত্র ছাড়া খালি হাতে দৌড় দিছে। খালি হাতে হযরত তামিমে দারি আগুনের কাছাকাছি যে আগুনে ধাক্কাইতেছে, আই এদিকে আর যাস না, ওইদিকে যা, ওইদিকে যা। উনি আগুনে হাত দিয়ে ধাক্কা দেয়। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন, আগামীকালকে বললেন। আগুনকে ধাক্কা দিতেছে, আগুনও তামিমে দারিকে ধাক্কা দেয়, আর তামিমে দারি আগুনকে ধাক্কা দেয়। এক পর্যায়ে তামিমে দারি আগুনের উপরে রাগ হয়ে গেলেন, আগুনকে থাপ্পড় মারা শুরু করলেন, চর থাপ্পড় দিলেন। আগুন ভয় পেয়ে গেল, আগুন পেছনের দিকে যাইতে আরম্ভ করলো। আগুনটি ধাক্কাইতে ধাক্কাইতে গুহার ভেতরে ঢুকায়া তামিমে দারি গুহার সামনে দাঁড়ায় খুতবা দিয়ে বললেন,
সাবধান, কোনদিন যদি আবার খবর পাইছি যে মদিনার দিকে বাইরে আইসস, তাহলে এমন শাস্তি দিব যে শাস্তি ভোলার হবে না। এরপরে কোনদিন আগুনের আযাব আর আগুনের ভয়াবহ কোনো দুর্ঘটনা, আযাবের দুর্ঘটনা মদিনার এহাতার ভেতরে কখনো আর হয় না। নবীজির সামান্য সময়ের সোহবত, সাহাবী হইলে সাহাবীর মান এরকম। সাহাবী সারা দুনিয়ার সব ওলি বুজুর্গ তাবেঈ তাবে তাবী একত্রিত করলে একটা সাহাবী হবে না। সাহাবী তো আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত আর এক কাফেলা, রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ তাআলা নিজে তাদের উপরে যে রাজি, এইটা আল্লাহ তাআলা নিজে কোরআনের আয়াত দিয়ে ঘোষণা দিয়ে জানায় দিচ্ছেন। এ কারণে সাহাবী সম্পর্কেও যদি সন্তানকে না জানানো হয়, তাহলে সন্তানরা সাহাবী বিদ্বেষী যারা তাদের দলে যোগদান করে, সাহাবীদের বিদ্বেষ যারা রাখে তাদের দলে চলে যায়। আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো নবীরা মাসুম আর সাহাবীরা মাহফুজ। নবীও হওয়া যাবে না, সাহাবীও হওয়া যাবে না। কিন্তু বাবা রতন সাহাবী দাবি করেছে। আজব আমাদের আকাবির, কোথায় হিন্দুস্তানে একজন সাহাবী দাবি করেছে। এইরকম মিডিয়ার যুগ না, টেলিফোনের যুগ না, কিন্তু আমাদের আকাবিররা আরবে বসে বসে এই হিন্দুস্তানের ফিতনাকে দাফন করেছে। এমনকি তারা কিতাব রচনা করেছে, বিখ্যাত বিখ্যাত কিতাব লেখা হয়েছে। ইমাম যাহাবী রহমাতুল্লাহি আলাইহি আসমাউর রিজালের আজদাহা যিনি ছিলেন, তিনি কিতাব রচনা করেছেন কাসরুল ওয়াসান আলা রাদ্দি বাবা রতন। এর উপরে একটা কিতাব লিখছেন। কিতাব লেখা সে যে সাহাবী না এটা তিনি সাবেত করছেন এবং সারা দুনিয়াকে খবর দিচ্ছেন, সাবধান, ওর দেখা করতে যায় কেউ তাবি হওয়ার চেষ্টা করিস না, ও কিন্তু বলল। তাইলে নবী দাবি তো করা যাবেই না, সাহাবীও কেউ দাবি করতে পারবে না, সাহাবীও কেউ হইতে পারবে না। তবে সাহাবীদের মতো আমল কইরা সাহাবীরা যেমন সিদ্দিক, ওরকম সিদ্দিক হওয়া যাবে। ভেতর বাহির সব কিছু নবীর সুন্নত তরিকায় করে কেউ যদি সিদ্দিক হয়, তাহলে নবীদের পরে সবচেয়ে আল্লাহর পছন্দের সিদ্দিকিন, সিদ্দিকিনরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। শুহাদা যারা, শহীদ যারা, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য যারা জান দেয়, এরাও বিনা হিসাব জান্নাতি। এরা আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের প্রিয় মানুষদের 3 নাম্বার কোয়ালিটির হলো শুহাদায়ে কেরাম। শুহাদা হিসাবে নাম লেখানোর সুযোগ আছে। কখনো কখনো আল্লাহ তাআলা শহীদ হওয়ার দরজা খুলেন, বাতিলের সাথে হক আর বাতিলের লড়াই শুরু করেন, ওই সময় শহীদ হওয়ার দুয়ার খুলে দেন। কেউ যদি তখন নিজের সর্বস্ব ত্যাগ করে যদি আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত প্রকাশ করতে পারে, তখন তারা শহীদ হয়ে যায়। যেমন শাপলা চত্বরে কিছু মানুষ আল্লাহর নবীর ইজ্জতের জন্য শহীদ হয়েছে, যারা এই দেশ থেকে জালিম তাড়ানোর জন্য জীবন দিচ্ছে। যদি আল্লাহ পছন্দ করে তাহলে এরা আল্লাহ পাকের মাহবুব, তাদের শাহাদাত কবুল হয়ে গেলে বিনা হিসাব আল্লাহর জান্নাত। শহীদ হওয়ার রাস্তা আছে, কিন্তু অনেকে মনে করে রাজনীতি করে শহীদ হইলেও বুঝি শহীদ। এই জিনিসটা বুঝে না অনেক। এ কারণে আওয়ামী লীগ বিএনপির মারামারিতে জীবন দেওয়াটা অনেকে মনে করে যে শহীদ হয়ে যাবো। আর শহীদ কারে কয়? হাসিনার কুফরি মতবাদের জন্য তুই জান দিছস, তুই শহীদ। এই হাসিনা কি বলছে শুনছ? ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানের পরে যদি হাসিনার কথায় কেউ ময়দানে নাইমা কোনো কালেমাওয়ালা যদি মরে, তাহলে সুজা দোজখী, হ্যাঁ সুজা দোজখে চলে যাবে। শহীদ হইতে হলে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য
আলায়ে কালিমাতুল্লাহর জন্য যারা জীবন দিবে, নবীর ইজ্জত রক্ষায়, দিন রক্ষায় যারা জীবন দিবে, কেবল তারাই মাত্র শহীদ। ইমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য জীবন দিলে শহীদ। হিন্দু একটা মরছে রাজনৈতিক কলহে, হের নামে লাগাইছে শহীদ। শহীদ মরলেই শহীদ না। হ্যাঁ, শহীদের বহু প্রকার ভেদ আছে। কিছু কিছু অসুস্থতার মরণকেও নবী হুকমান শহীদ বলেছেন, কিছু কিছু অবস্থার মৃত্যুকেও নবীজি হুকমান শহীদ বলেছেন। তবে এটাও নসিবের ব্যাপার, কপালের ব্যাপার। ঈমান অবস্থায় যদি ওই মৃত্যু ঘটে তাইলে সে শহীদ। শহীদ হওয়ার সুযোগ আছে, তবে শহীদ হও কঠিন ব্যাপার, নসিবের ব্যাপার। সিদ্দিক হওয়াও কঠিন ব্যাপার, সারা জিন্দেগি নবীর অনুকরণ করে তারপরে সিদ্দিক হইতে হবে। ওলি হওয়াও কঠিন ব্যাপার, সারা জিন্দেগি গুনাহমুক্ত চইলা ইবাদত করে তারপরে ওলি হইতে হয়। যারা সালেহীন, ওলিরাও আল্লাহর মাহবুব, ওলিরাও বিনা হিসাব জান্নাতি। কিন্তু সাধারণ পাবলিকের ভেতরে কিছু মানুষকে আল্লাহ তাআলা এই নবী, সিদ্দিক, শহীদ, ওলিদের সাথে জান্নাত দিবে, যাদের ভেতরে নবীর অনুকরণ, অনুসরণ পাওয়া যাবে। অর্থাৎ তাদের চরিত্রের ভেতরে পয়গম্বরী যে গুণগুলা বর্ণনা করছে ভাইজান, ওইগুলো আছে। তাদের সুরতের ভেতরে নবীর ইত্তিবা আছে, টুপি পরে, দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, নবীর ইতাআতকে তারা পছন্দ করে। যাদের ভেতরে নবীর ইতাআত পছন্দের পাওয়া যাবে, আল্লাহ পাকের ওয়াদা হইল আল্লাহ তাআলা এই সুন্নতের রংওয়ালা মানুষগুলোকেও নবীদের সাথে, আল্লাহর প্রিয়দের সাথে আল্লাহ তাআলা জান্নাতে জায়গা দান করবে। এইটা হইতে পারে ছোট একটা সুন্নতের কারণে আল্লাহ এটা করে ফেলাইছে, একটা সুন্নতের কারণে হইতে পারে। কোন কোন সুন্নতের কারণে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, ওলিদের সাথে, শহীদদের সাথে জান্নাতে থাকতে পারবেন, এইটাও তো শিখার বিষয়। এই জিনিসটা শিখার জন্য ভাইজানের গাড়িতে আমার শাইখ মুর্শিদের লেখা একটা কিতাব, নিসাবে তালিমুস সুন্নাহ, মাত্র কত দাম? 150 টাকা দাম মাত্র। নিজের সন্তান রে, আপনারা তো উপন্যাস কিনে দেন, খেলনা কিনে দেন, মাত্র 150 বই আছে মনে হয়, বেশি নাই। 150 বই আছে এখানে, নিসাবে তালিমুস সুন্নাহ। এই বইটা আপনাদের কাছে সিরাতুন নবী মাহফিলে আমি দিয়ে যেতেছি ভাইজান। আর আমি, আপনারা আপনাদের সন্তানকে নবীর সাথে, ওলির সাথে জান্নাতে প্রবেশ করানোর জন্য ছোট্ট একটা কিতাব ওদের হাতে তুলে দেন, সিরাতুন নবী মাহফিল আরো সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সন্তান যেন নবীর দুশমন না হয়, আমাদের সন্তানরা যেন নবীর আশিক হয়, এই মেহনত করতে বইটা গাড়িতে আছে, মাহফিলের পরে বিক্রি হবে। আপনারা 150 টাকা করে এই বইটা দিয়ে এই বইটা নিজের সন্তানের হাতে তুলে দেন। কিছু সুন্নত শিখবে, তো তারা নবীর সাথে, সিদ্দিকের সাথে, শহীদের সাথে, ওলিদের সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা করে দিবে। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নেন, আমাদেরকেও কবুল করে নেন। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন তোমার নবীর সিরাত শিরোনামে একটি মাহফিল এলাকার যুবকরা আয়োজন করেছে। রব্বুল আলামিন তোমার নবীর কিছু আখলাকের আলোচনা হয়েছে। তোমার নবীর সুন্নত মানলে তোমার প্রিয়দের সাথে জান্নাতে যাওয়া যাবে, খবর দেওয়া হয়েছে। ইয়া আল্লাহ, সবাই মিলা ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে। তোমার নবীর আখলাক, তোমার নবীর ইত্তিবা আমাদেরকে তুমি নসিব করো আল্লাহ। ময়দানে মাহশারে তোমার নবীর শাফাত, হাউজে কাউসার আমাদের নসিব করে দিও। এক ঝাঁক যুবকদের একটা মেহনতে আজকের মাহফিল আয়োজিত।
এই যুবকগুলাকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই যুবকগুলাকে ইয়া আল্লাহ দ্বীনের উপরে অটল জিন্দেগি দান করো। এই মাহফিলে প্রবাসী কিছু যুবকেরা ইয়া আল্লাহর নজর দিয়েছে, খেদমত করেছে, ওরা প্রবাসে রয়েছে, রব্বুল আলামিন অর্থ করে দিয়ে সাহায্য করেছে। নিজের এলাকায় হক্কানি আলেমদের পদচারণা হোক এটা ওরা চেয়েছে। রব্বুল আলামিন ওদের প্রবাস জিন্দেগি সুখের সুন্দর করে দাও আল্লাহ। সকলার ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দাও। হার কিসিমের শিরিকার বিদআত থেকে সকলকে হেফাজত করো। বুড়াদের হযরত আবু বকর বানায়া দাও। যুবকগুলাকে খালিদ বিন ওয়ালিদের মতো মর্দে মুজাহিদ বানায়া দাও। ইয়া আল্লাহ তোমার নবীর ইজ্জত আজমত বোঝার তৌফিক দাও। ইয়া আল্লাহ তোমার নবীর খাতমে নবুয়তের জন্য জান বাজি রাখার তৌফিক তুমি দান করো আল্লাহ রাব্বুল আলামিন। জানি না কার মা নাই, কার বাপ নাই, অনেকে মা হারাইছে, অনেকে বাপ হারাইছে। ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে চলে গেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বাবা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের খানদান বংশের ভিতরে কিয়ামত পর্যন্ত নেককারের সিলসিলা জারি করে দাও আল্লাহ। আমাদের খানদান দিয়ে আমাদের তুমি কষ্ট দিও না আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের খানদানকে পরহেজগার বানায়া দাও, নেককার বানায়া দাও, ওদেরকে হিদায়াতের পথে তুমি চালাও রব্বুল আলামিন। সকল প্রকারের পেরেশানি তুমি দূর করে দাও ইয়া আল্লাহ। বড় ভাই আব্দুল বাসেত খান সাহেবকে সুস্থ নেক হায়াত দান করো ইয়া আল্লাহ। পাটা অসুস্থ হয়ে গেছে ইয়া আল্লাহ, কোনো অভিযোগ নাই রব্বুল আলামিন। অসুস্থ বদন তোমার দিনের জন্য সফরকারী ইয়া আল্লাহ নিরাপত্তার চাদর দিয়া আবৃত করে রাখো আল্লাহ রব্বুল আলামিন। সকল প্রকারের পেরেশানি দূর করে দাও ইয়া আল্লাহ। আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহিকে মাফ করে দাও। যার যার আব্বা নাই সকলের আব্বা জানকে মাফ করে দাও। যার যার মা নাই সকলের মায়েরে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। ঘরের অসুস্থ রোগীগুলারে সুস্থ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যে কয়দিন বাঁচায় রাখো ইয়া আল্লাহ, আকাবিরদের নকশা নমুনায় কদম কদম চলার তৌফিক দান করো। খেলাফে সুন্নাহ কোনো কাজ যেন আমাদের দ্বারায় না হয় আল্লাহকে কবুল মঞ্জুর করে নাও। এই জামায়াতকে কবুল করে নাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। এই দেশ, এ দেশের স্বাধীনতাকে রক্ষা করো আল্লাহ রব্বুল আলামিন। যারা ইসলামের দুশমন, দ্বীনের দুশমন, তাদের ফয়সালা তোমার কুদরতি হাতে নিয়ে নাও আল্লাহ রব্বুল আলামিন। এদেশের মুসলমানদেরকে ঈমান ইসলাম বুঝানোর তৌফিক আমাদের সবাইকে তুমি দান করো। যত কল্যাণ মঙ্গল সব দাও, যত অকল্যাণ তার থেকে বাঁচাও। মৌতের দিনে কষ্ট দিও না, ইমানি মৃত্যু সবাইকে দিও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রিযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইজআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.